হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর 7 নম্বর প্রশ্ন নিয়ে। এখানে দেখো দেয়া আছে কি a প্লাস বি তার মান হচ্ছে m, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মান হচ্ছে n। হ্যাঁ, এবং আরও একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তার মান হচ্ছে পি কিউব। অর্থাৎ পি কিউব মানেই হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এই তিনটা মান দেওয়া আছে। তবে আমাদের দেখাতে হবে, দেখাও যে কি বলছে এখানে এম কিউব প্লাস টু পি কিউব সমান 3mn। যখন আমাদেরকে বলবে দেখাও যে বা প্রমাণ করো যে, আমরা চেষ্টা করব বাম পক্ষ নিয়ে কাজ করতে, অর্থাৎ একটা পক্ষ নেব। ঠিক আছে, তাহলে আমরা এই যে তিনটা মান এখানে দেওয়া আছে, একটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে এই মান তিনটা বসাই দেবো, যে এ প্লাস বির মান এম, এই যে এম লিখছি। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি না, আচ্ছা লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এন, আর এ কিউব প্লাস বি কিউব হচ্ছে পি কিউব লিখে দিলাম। তাহলে আমরা কি করব এখন? বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষে আছে কি এম কিউব প্লাস টু পি কিউব। তাহলে লিখতে হবে কি এখন? বাম পক্ষ লেখার পর এখানে লিখবা এম কিউব প্লাস টু পি কিউব। দেখি আমরা এখন কি করব, এটা নিয়ে কাজ করব। এই যে এম, দেখো তো একটা এম এর মান আছে। এম এর মান কত? এ প্লাস বি। তাহলে এই যে এম এর জায়গায় আমরা লিখব এ প্লাস বি। এম এর উপরে কিউব ছিল, এই জন্য এটাকে ব্র্যাকেট করে অবশ্যই কিউব করতে হবে। গেল? এরপরে প্লাস আছে, প্লাস দিলাম, টু আছে, টু লিখলাম। তারপরে এখানে কি আছে? পি কিউব। দেখো তো পি কিউবের মানটা কি? পি কিউবের মান কি? পি কিউবের মান হচ্ছে এইটা, এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, তাহলে টু আছে, টু থাকলো ইনটু এ কিউব প্লাস বি কিউব। তাহলে এই টু এর সাথে কি পি কিউবটা গুণ হিসাবে ছিল না? তাহলে এই পি কিউবের পুরা মানটা যে আমি লিখলাম যে এ কিউব প্লাস বি কিউব, এই মানটাও টু এর সাথে গুণ হিসাবে থাকবে। তাহলে অবশ্যই আমার এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে কি হবে? এই টু শুধু এ কিউবের সাথে গুণ বোঝাবে। এখন বোঝাচ্ছে যে টু পুরোটার সাথে গুণ হিসেবে আছে। এখন দেখো এই যে এ প্লাস বি হোল কিউব, তুমি এটার একটা সূত্র জানো। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আশা করি তোমরা সূত্রটা জানো। তারপরে এটা কার থেকে পেলাম? এটা এই যে এ প্লাস বি হোল কিউব থেকে। এখনও বাকি এইটুকু আছে, তাহলে প্লাস দাও এদিকে। এবং এটা গুণ করে দিই আমরা। টু এর সাথে এ কিউব গুণ করলে কি হচ্ছে? টু এ কিউব। তারপরে টু এর সাথে বি কিউব গুণ করলে কি হচ্ছে? প্লাস টু বি কিউব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। সমান দিলাম। এই যে দেখো তো এখানে কি এ কিউব, সামনে যদি ওয়ান ধরে তার মানে এখানে এখানে একটা এ কিউব। এই যে দেখো প্লাস দিয়ে আরও দুইটা এ কিউব, তাহলে একটা এ কিউব প্লাস দুইটা এ কিউব, তিনটা এ কিউব হচ্ছে। তাহলে এখানে লেখো থ্রি এ কিউব। তারপরে এগুলো যা আছে লেখো তো দেখি। প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। বাকি থাকলো এখানে প্লাস কি একটা বি কিউব। এই যে দেখো এখানে প্লাস দুইটা বি কিউব, তাহলে একটা বি কিউব প্লাস দুইটা বি কিউব, তো টোটাল আছে তিনটা বি কিউব। তাহলে প্লাস দিয়ে এখানে লিখলাম থ্রি বি কিউব। এখন চলে আসি একটা কাজ, নতুন আর একটা কাজ। সেটা কি? দেখো প্রত্যেকটা পদের সামনে থ্রি আছে, তাহলে একটা থ্রি আমরা কমন নিতে পারি না প্রথমত? তাহলে একটা থ্রি যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকতেছে এ কিউব প্লাস এখানে থাকতেছে এ স্কোয়ার বি প্লাস এখানে থাকতেছে এ বি স্কোয়ার প্লাস এখানে থাকতেছে বি কিউব। মানে সামনে থ্রিগুলো আমি কমন নিলাম। এখন থ্রি আছে, থ্রি থাকলো। এখন দেখো তো এই যে দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে মিল কি কি আছে? এখানে আছে এ তিনটা, এখানে আছে এ দুইটা। তাহলে আমি কি এ দুইটা থেকে এ স্কোয়ার কমন নিতে পারি না? এ স্কোয়ার, এখান থেকে আমি এ দুইটা নিলাম, এখান থেকেও আমি এ দুইটা নিলাম। তাহলে আমি যদি এ স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকতেছে আর একটা এ প্লাস এই এ স্কোয়ার তো চলেই গেছে, এখানে থাকতেছে শুধু একটা বি প্লাস এখানে দেখো তো
এখানে 2টা বি, এখানে 3টা বি, তাহলে 2টা করে বি কমন নিতে পারি। তাহলে বি স্কোয়ার আমি কমন নেব। বি স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে শুধু একটা এ প্লাস এখানে থাকতেছে আর একটা বি। কারণ কি এখানে তো 3টা বি ছিল, আমি 2টা বি নিলাম না বাইরে, তাহলে এখানে একটা বি থাকতেছে, আর বি স্কোয়ার আমি নিয়ে নিছি সামনে, শুধু এ থাকতেছে, তাহলে এটা ভিতরে চলে গেল। তাহলে 3-র সাথে দেখো তো ফার্স্টে এবং লাস্টে একটা ব্র্যাকেট ছিল না, কিন্তু এখানে কি আছে? যেহেতু নাই, এই জন্য এরকম করে আমি দিয়ে দিলাম এটা সমান। এখন এই যে 3 আছে, 3 লিখলাম। এখন দেখো এই অংশটুকুর মধ্যে এটা একটা অংশ, পুরোটাই একটা পদ, আবার এখান থেকে এটা একটা পদ, তাহলে পদ হচ্ছে এখানে আমার 2টা। এই 2টা পদের মধ্যে দেখো এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি। এই জন্য আমরা কি করব, এ প্লাস বি মিলে, 2টা এ প্লাস বি মিলে আমি একটা এ প্লাস বি নিলাম। বাকি থাকলো কি, এখানে এ স্কোয়ার আর এখানে থাকলো প্লাস বি স্কোয়ার। আর একটা ব্র্যাকেটে আমি লিখবো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাজ শেষ। এখন দেখো এই যে 3 আছে, 3 এ প্লাস বি বলতে কি বলো তো দেখি, দেখো তো এইদিকে এ প্লাস বি মানে হচ্ছে এম। তাহলে এখানে আমরা কি করব, এখন এ প্লাস বির পরিবর্তে আমরা লিখবো এম, তার সাথে ইন্টু হিসাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখব এন। তো এটা কার থেকে পাইলাম দেখো তো, আমরা কাজ শুরু করছিলাম এম কিউব প্লাস 2p কিউব, এটা নিয়ে কাজ শুরু করছিলাম না? কাজ শুরু করে সমাধানে আমরা কি পেলাম, 3mn। তার মানে কি দাঁড়াইলো, সুতরাং এম কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn। কারণ কি, আমরা এটা সমাধান করে শেষ পর্যন্ত মান টান বসে এই 3mn পাইলাম, সুতরাং এটা সমান এটা। এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে। এই দেখো, দেখাও যে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn, তাহলে আমরা কি পাইলাম না এটা? এই জন্য আমরা এখানে লিখবো দেখানো হলো, দেখানো হলো। এটা আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।